আমরা শিখব লজিক গেট থেকে যৌগিক গেটগুলো, যেগুলোকে বলা হয়ে থাকে যৌগিক বা কম্পাউন্ড গেট, যেগুলো মৌলিক গেটের সমন্বয়ে বাস্তবায়িত হয় বা তৈরি হয়ে থাকে। আমরা শিখব এখন কম্পাউন্ড গেট সম্পর্কে, যেগুলোকে কম্পাউন্ড বা বাংলায় বলা হয়ে থাকে যেগুলোকে যৌগিক গেট বা যৌগিক যুক্তি বর্তনী বলা হয়ে থাকে, যেগুলো হচ্ছে আমাদের যৌগিক গেট। আমরা জানবো কম্পাউন্ড গেট সম্পর্কে। কম্পাউন্ড গেট সাধারণত চারটি হয়ে থাকে। একটি হচ্ছে নর গেট, এবং আরেকটি হচ্ছে ন্যান্ড গেট, এবং এক্সঅর এবং এক্সনর গেট হয়ে থাকে। এগুলোকে বলা হয়ে থাকে আমাদের যৌগিক গেট। তো আমাদের আজকের ভিডিও থেকে আমরা শিখে নিব এই দুটি গেট সম্পর্কে, এবং পরবর্তীতে ভিডিওতে শিখবো আমরা এই দুটি গেট সম্পর্কে। তো যৌগিক গেটকে দুইটা ভাগে ভাগ করা হয়। এই দুইটা ভাগ হচ্ছে, এদেরকে বলা হয় সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, এবং এই দুটাকে বলা হয় আমাদের স্পেশাল বা বিশেষ গেট। তো আজকে আমরা শিখবো যৌগিক গেট সম্পর্কে, নর গেট সম্পর্কে। আমরা প্রথমত জানবো নর গেট সম্পর্কে। নর গেট মূলত আমাদের দুটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হবে। দুইটা মৌলিক গেট লাগবে, অর গেট লাগবে এবং নট গেট লাগবে। আমরা গত ভিডিওতে শিখে ফেলছি অর গেট কি এবং নট গেট কি। এই দুইটা গেট মিলে, মানে দুইটি মৌলিক গেট অর গেট এবং নট গেট, এই দুটি মৌলিক গেট মিলে তৈরি হবে আমাদের নর গেট। তো আমরা নর গেটকে যদি আমরা তো সবাই জানি যে প্রত্যেকটা গেটের লজিক সার্কিট জানতে হবে, সত্যক সারণী, ফাংশন এবং সুইচিং সার্কিট জানতে হবে। তো এখন আমরা এই নর গেটের লজিক সার্কিটটা দেখব। নর গেটের লজিক সার্কিট কেমন হয়, তো আমরা এটাকে আগে ভেঙে ভেঙে দেখব। মানে দুইটা গেট মিলে কিভাবে মানে হচ্ছে বা কিভাবে হয় দুইটা গেট মিলে, সেটা দেখবো আগে আমরা। তো অর গেট একটা লাগবে আমাদের, অর গেট, এবং এই অর গেট একটা আউটপুট থাকতেছে। আমরা গত ক্লাসে শিখে নিয়েছি যে কিভাবে অর গেট হয়, অর গেট সম্পর্কে মৌলিক গেটের ক্লাসগুলোতে। এবং এরপরে থাকতেছে আমাদের নট গেট। এই যে দুইটা গেট, অর গেট এবং নট গেট, এটা হচ্ছে আমাদের অর গেট এবং এটা হচ্ছে নট গেট। তো আমরা জানি যদি আমরা এ এবং বি এর ইনপুট ব্যবহার করি, আমরা এর আউটপুট পাবো অর গেটে যৌক্তিক যোগের কাজ করে এ প্লাস বি পাওয়া যাবে, আমরা পাবো এ প্লাস বি। তো এটা যদি আবার আমরা প্রবাহিত করি নটের মধ্য দিয়ে, আমরা জানি নটে এপাশে যা দেওয়া হবে ফাইনাল আউটপুট এফ ইকুয়াল আসবে এ প্লাস বি, তার উপরে বার। এক কথায় ইনপুটে সে যাকে পাবে নট গেট, তার কাজ হচ্ছে উপরে এই বার বা কমপ্লিমেন্টটা ব্যবহার করা, তাহলে এই এ প্লাস বির উপরে বার হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে নর গেটের যে ফাংশনটা পাওয়া যাবে তা হচ্ছে এ প্লাস বি অল বার। তো আমরা জানবো যে এ প্লাস বি বলতে বোঝানো হচ্ছে অর গেট, আর যখন উপরে বার পাবো এটার মানে হচ্ছে অর এবং নট মিলে নর গেট হয়ে যাচ্ছে। তার মানে এমন ফাংশন দেখলেই, মাঝে প্লাস এবং উপরে বার আছে, এমন দেখলেই আমরা বুঝে নিব এটা হচ্ছে আমাদের একটি নর গেটকে বোঝায়। তো এটা ছিল আমাদের নর গেটের সার্কিট, লজিক সার্কিট। তো এবার এটা সত্যক সারণী, আমরা এই সত্যক সারণীটা করতে পারবো। তো আমরা পরীক্ষার জন্য কিন্তু দুইটাকে একসঙ্গে মিলিয়ে লিখবো। কিভাবে লিখবো একটু পরে আমরা সেটা দেখবো। এই অর গেটটা হবে এমন, মানে এটা আমরা পরীক্ষায় ব্যবহার করব না, এটা আমরা জাস্ট বোঝার জন্য দেখলাম। পরীক্ষায় ব্যবহার করবো এইরকম, এই সামনে নট, অরের সামনে এই গোল মানেই কিন্তু নট, যা আমরা একটু পরে দেখবো। তো আপাতত আগে আমরা এই বিষয় সম্পর্কে জানি। এবার এই নর গেটের এই ভেঙে ভেঙে লজিক সার্কিটটা কীভাবে, লজিক সার্কিট আমরা করলাম, এবং ভেঙে ভেঙে কীভাবে সত্যক সারণীটা দেখা যায় সেটা দেখি আমরা। তো আমরা জানি সত্যক সারণী সম্পর্কে। সত্যক সারণী, সত্যক সারণী বলতে একটা টেবিলকে বোঝায় আমাদের। আমরা জানি যদি ইনপুট আমাদের দুইটা হয়, তাহলে এর সত্যক সারণীতে লাইন পাওয়া যাবে আমাদের চারটা। আমরা এর গত ক্লাসে শিখে নিয়েছি যে 2 পাওয়ার n হয়, মানে n সংখ্যক ইনপুটের জন্য সত্যক সারণীর লাইন পাওয়া যায় 2 পাওয়ার n সংখ্যক। মানে এখানে যদি আমরা n এর মান 2 ব্যবহার করি, তাহলে পাওয়া যাচ্ছে চারটি লাইন পাবো আমরা। তো আমরা এখন এই নর গেটের সত্যক সারণীটা দেখব। এই সত্যক সারণীটা কেমন হচ্ছে। এর দুইটি ইনপুট ব্যবহার আছে আমাদের, এ একটা এবং বি একটা। ঠিক এই যে আমরা সার্কিটটা অঙ্কন করছি, এইটার জন্য আমরা সত্যক সারণী করতে চাচ্ছি। মানে দুইটা ইনপুট, এ দিলাম একটা, বি একটা, এবং এর আউটপুট পাচ্ছি এখানে ঠিক দুইটা, একটা এ প্লাস বি
এবং আরেকটা পাচ্ছি আমরা এ প্লাস বির উপরে বার, এবং সত্যক সারণীতে লাইন আসবে 4টা, 2টা ইনপুটের জন্য 4টা লাইন দিয়ে দিলাম আমরা। এবার আমরা দেখব লাস্ট ইনপুট ব্যবহার করব 0 1 0 1 এবং 0 0 1 1, মানে লাস্ট ইনপুটে 0 1 0 1 এভাবে চলতেই থাকবে যতদূর যায়। তারপরে এবার 0 0 1 1 দুইটা করে, এবার 3টা ইনপুটের বেলা যখন আমরা আসবো তখন এখানে আবার আসবে 4টা 0 4টা 1। 3টা ইনপুটের বেলা আমাদের লাইন কিন্তু হবে 8টা, তখন এই ইনপুটে থাকবে 0 1 0 1 এভাবে যেতেই থাকবে, পরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 যেতে থাকবে, তারপরে 4টা 0 4টা 1 এভাবে আসবে। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে অর গেট বা যৌক্তিক যোগ, যেটা আমরা গত ক্লাসে শিখে নিয়েছি যে দুইটার মধ্যে যে কোনো একটা তো 1 থাকলে আউটপুটে 1 পাওয়া যায়, দুইটার মধ্যে তো 1 নাই তাই 0 হবে। আবার এখানে 0 এবং 1 অর গেট, দুইটার মধ্যে দুইটা ইনপুটের যে কোনো একটি মান 1 থাকলে আউটপুটে 1 পাওয়া যায়, আবার 1 পাওয়া যাচ্ছে, আবার দুইটার মধ্যে 1 আছে 1, মানে 1 থাকলেই অর গেটে 1 হয়। এবং আমরা গত ক্লাসে নট সম্পর্কে শিখিয়ে নিয়েছি, নটের মান হচ্ছে যে মানটাকে পায় তার অপর মানটা বা অপোজিট মানটা প্রদর্শন করে, মানে 0 আছে নট করলে 1 হবে, মানে যা আছে তার ঠিক বিপরীত নট গেট। এই যে নট প্লাসের মানটাকে নট করা হচ্ছে, 1 আছে 0 1 আছে 0 1 আছে 0, তো এভাবে থাকবে আমাদের, মানে ঠিক যা মানটা পাবো এটাই হচ্ছে ফাইনাল আমাদের নর গেটের আউটপুট। এটা হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। তো আমরা এটাকে ভেঙে ভেঙে দেখলাম। তো এই দুইটা গেট লজিক সার্কিটটাকে আমরা দুই গেটকে একসঙ্গে করে দিলাম, এবং সত্যক সারণীর ক্ষেত্রে আমরা প্রথমত অর গেটের মানটা বের করছি এবং তারপরে আমরা নট গেটের মানটা বের করছি, কিন্তু আমরা পরীক্ষায় ঠিক এটা এভাবে ব্যবহার করব না। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই। একটু আগে আমরা যে বর্তনী বা গেটটা দেখলাম নর গেটের, সেটা আমরা মূলত এটাকে ভেঙে ভেঙে প্রদর্শন করছি। ঠিক আমরা পরীক্ষার খাতায় যেভাবে ব্যবহার করব, এর জন্য যে লজিক সার্কিটটা আমরা ব্যবহার করব, লজিক সার্কিট নর গেটের, সেটা হচ্ছে আমাদের ঠিক এরকম অর গেট থাকবে অবশ্যই, এবং এখানে অর গেটটা দিতে হবে, আমরা জানি সবাই অর গেট এরকম বাঁকা হবে, এবং নটটা আলাদাভাবে না দিয়ে এখানে জাস্ট একটা গোল এরকম দিলেই নট হয়ে যাবে। মানে যদি আমরা এরকম দিতে পারি, এখানে একটা গোল করে দিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা নটের কাজ করবে। মানে এখানে যখন আমরা এ দিব, এখানে বি দিব, এবং আউটপুটে পাবো ঠিক এটার কারণে, সামনেরটার কারণে এ প্লাস বি পাবো, এবং উপরে নট পাবো, অলবার পাবো, মানে আলাদা করে নটটা দিতে হবে না। এরপর আমরা এর জন্য সত্যক সারণী যেটা করব, আমরা এর দুটো ইনপুট ব্যবহার করব এ বি, এবং আউটপুটে একটাই ব্যবহার করবে। একটু আগে যেভাবে এর ব্যবহার করছিলাম আমরা, মানে অরটাকে আলাদা করছিলাম নটটাকে আলাদা করছিলাম, এভাবে না করে একবারেই মানে লাস্ট একটাই আউটপুট বের হবে, আমাদের এভাবে শিখতে হবে। ইনপুট একই সিস্টেম 0 1 0 1 এবং পরে 0 0 1 1 ব্যবহার করব আমরা। এবার আমরা দেখব প্রথমত এখানে অর গেটের কাজটা আগে করে নিব, মানে এখানে যে অর গেটটা আছে 0, মানে এক কথায় 0 0 কে অর করলে আমাদের জানতে হবে যে 0 0 যখন আমরা অর গেট করব, অর গেট করলে এর মানটা কি পাওয়া যাবে। অর গেট করলে তো 0, আমরা জানি সবাই যে দুইটার মধ্যে একটাতে 1 থাকতে হবে বা দুইটাতে 1 থাকতে হবে, এই টাইপের কিছু। তো দুটার মধ্যে 0 কে অর করলে, যদি অর গেট করি, তার মানে 0ই পাওয়া যায়। আর ওই 0টাকে, মানে এই 0টাকে যদি আমরা নট করি, নট করলে কি পাওয়া যাবে, 1 পাওয়া যাবে, সেটা এখানে লিখবো আমরা। সেটাই হচ্ছে আমাদের নর গেটে একবারই করতে হবে শতক সারণী। আবার 0 এবং 1 যখন আমরা অর গেটের কাজ করব, অর গেটে আমরা তাকে 1 পাবো, আর এই 1টাকে যখন নট করব তখন এখানে 0 পাবো। ঠিক একইভাবে এটাতে 1 পাবো, ওই 1টাকে নট করলে 0 পাবো। ঠিক এখানেও এটাতে 1 পাবো, 1টাকে নট করলে আমরা 0 পাবো। তো এভাবে আমাদের একবারই করে নিতে হবে, মানে আগে অর গেট তারপরে নট গেট। তো 0 0কে অর করলে আমরা 0 পাবো, নট করলে 1, ঠিক একইভাবে এটাকে অর করলে 1 পাবো, নট করলে 0, একবারে লিখে দিতে হবে। তো আমরা এভাবে পরীক্ষায় ব্যবহার করবো। একটু আগে যেভাবে দেখছি আমরা, ওটা জাস্ট বোঝার জন্য ছিল। তো এটা ছিল লজিক সার্কিট, এটা ছিল আমাদের সত্যক সারণী, আর এটাই কিন্তু সমীকরণ বা ফাংশন। এরপরে যেটা সুইচিং সার্কিট লাগবে আমাদের, এরপরে আমরা দেখতেছি সুইচিং সার্কিট। তো আমরা প্রত্যেকটা গেটের সুইচিং সার্কিট সম্পর্কে এর আগে মৌলিক গেট যেভাবে করছি একইভাবে একটা প্লাস হবে এবং আরেকটা মাইনাস হবে। একটা প্লাস থেকে ইলেকট্রিসিটি পাস হয় এবং মাইনাস দিয়ে বাতি পর্যন্ত, ঋণাত্মক পর্যন্ত পৌঁছায়। তো আমরা খেয়াল করব যখনই নট প্রয়োজন হবে, নটের ক্ষেত্রে এই জায়গায় একটা আমরা রোধ ব্যবহার করব, তরঙ্গ, এইভাবে বিদ্যুৎটা একটু মানে এক কথায় মানে ধীর গতি হইতে পারে, এই কারণে একটা তরঙ্গ নটের জন্য। এরপর আমরা যে অর গেটের সুইচিং সার্কিট গত ক্লাসে আমরা শিখে নিয়েছি, ঠিক জায়গাটা এমন ছিল, একটা বর্তনী থেকে দুই দিকে ভাগ হয়ে গেছিল, আমরা অবশ্যই দেখে নিয়েছি গত ক্লাসে। এটা ছিল অর গেটের সুইচিং সার্কিট। তো নরের ক্ষেত্রে আমরা কি করব, অরের ক্ষেত্রে ছিল এই সার্কিটটা আমাদের বাতি পর্যন্ত পৌঁছে গেছিল, বাতি পর্যন্ত।
কিন্তু এই নরের ক্ষেত্রে আমরা এই বাতি পর্যন্ত একটা সরাসরি আমরা বর্তনী পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর এই জায়গায় এসে আমরা এই অরের সার্কিটটাই আমরা নেগেটিভ তারে নিয়ে আসাবো, মানে ভিতর দিয়ে আসবে, এটাই ঠিক, এই ভিতর দিয়ে আসবে, এভাবে ভিতর দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তো যখন এভাবে দিয়ে দিব আমরা, ঠিক অরের জন্য যে সার্কিটটা ব্যবহার করছিলাম সুইচিং সার্কিট, সেটা এখানেই ব্যবহার করব, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমাদের বাতি পর্যন্ত পৌঁছাবে না, আসবে আমাদের নেগেটিভ বা ঋণাত্মক তারে আসবে। এরপর আমরা দেখি যে এর সঙ্গে মিলে যাচ্ছে কিনা, আমাদের সত্যক সারণীর সঙ্গে বিষয়টার মিল আছে কিনা বা কীরকম হচ্ছে। তো খেয়াল করে যদি আমরা এখানে দেখতে পারতেছি যে যখন প্লাস মাইনাস একত্রিত হবে তখনই কিন্তু আমাদের বাতিটা নিভে যাবে। তাহলে এখন দুটার মধ্যে কানেকশন লেস আছে বা কানেকশন নাই, তাই এই বিদ্যুৎ এদিক দিয়ে পাস হয়ে এদিক দিয়ে এখানে আসতে পারতেছে না, কানেকশন যেহেতু নাই, ফাঁকা আছে, তাই বিদ্যুৎ এই পর্যন্ত যাচ্ছে এবং বাতিটা জ্বলবে, তাই দুইটা যখন জিরো থাকবে তাই 1 হচ্ছে। কিন্তু যখনই এই যে বির মানটা, যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটা যদি কানেকশন পেয়ে যায় আমাদের, এটা যদি কানেকশন পায়, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি এই দিক দিয়ে পৌঁছে এদিক দিয়ে এসে বাতি পর্যন্ত পৌঁছাতে পারে। আর যখনই বাতি পর্যন্ত পৌঁছাবে আমাদের, তখনই কিন্তু প্লাস মাইনাস একসঙ্গে হয়ে যাবে এবং বাতিটা নিভে যাবে, তাই এখানে 0 পাচ্ছি আমরা। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও যদি দেখি, এখানে এবার আমাদের এই প্রথম ইনপুটটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে 1 হচ্ছে, 1 মানে হচ্ছে ইনপুটটা চালু হয়ে যাচ্ছে, সচল হয়ে যাচ্ছে, এবং পরে একটা 0 থাকতেছে, কিন্তু বিদ্যুৎ কিন্তু এদিক দিয়ে পৌঁছাইতে পারতেছে, এদিক দিয়ে এসে এখানে পৌঁছাচ্ছে, তার মানে অবশ্যই আবারও বাতিটা নিভে যাবে, তাই 0। আবার ঠিক একইভাবে দুইটাই যখন 1 হচ্ছে, নিভে যাবে। এটাই ছিল আমাদের নর গেট। এবার আমরা আরেকটি আমাদের যৌগিক গেট, সেটি হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট সম্পর্কে জানবো। আমরা জানবো ন্যান্ড গেট সম্পর্কে। ন্যান্ড গেট মূলত একইভাবে দুইটা মৌলিক গেটের মাধ্যমে হবে। একটি হচ্ছে অ্যান্ড গেট, যা আমরা গত ক্লাসে শিখে নিয়েছি, এবং আরেকটি হচ্ছে নট গেট। এই যে অ্যান্ড এবং নট, এই দুইটা গেটের সমন্বয় আমরা একটু আগে যেভাবে দেখলাম ভেঙে ভেঙে, ঠিক একইভাবে যদি এটার ভেঙে ভেঙে লজিক সার্কিটটা দেখি, মানে যেটা আমরা পরীক্ষায় ব্যবহার করব না, ঠিক মানে বোঝার জন্য দেখতেছি যে লজিক সার্কিটটা, মানে অ্যান্ড থাকবে একটা, এবং অ্যান্ডটা আমরা সবাই জানি ডির মতো একদম সোজা হবে, ডির মতো হবে অ্যান্ড গেট, এবং এর একটা আউটপুট থাকতেছে এবং এদিক দিয়ে একটা নট, এই নট। তো এখানে এ এবং বি ব্যবহার করলে এখানে আমাদের পাওয়া যাবে এ বি ইন্টু অবস্থায়। আমরা জানি অ্যান্ড গেটের মধ্যে কোনো চিহ্ন ব্যবহার হয় না, ঠিক ইন্টু থাকে এখানে। এবং এখানে এটা যদি এদিক দিয়ে প্রবাহিত হয়, তাহলে নট দিয়ে প্রবাহিত হয়, তাহলে ফাইনালি এফ আমরা পাবো ঠিক এইটার উপরে একটা বার, এ বির উপরে বার পাবো। তো এইরকম ফাংশন দেখলেই আমরা বুঝে নিব যে এটা আমাদের নির্দেশ করতেছে অ্যান্ড গেট, সরি ন্যান্ড গেটকে, এটা নির্দেশ করতেছে আমাদের ন্যান্ড গেটকে। তাহলে এই যে এ এবং বি এখন কোন গেটকে বোঝাচ্ছে? এখন বোঝাচ্ছে অ্যান্ড গেট। আর ঠিক যখন উপরে বার দিয়ে দিব তখনই বোঝাচ্ছে ন্যান্ড গেটকে, তখন হয়ে গেল আমাদের কোন গেট? ন্যান্ড গেট। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। একটু আগে আমরা শিখে নিয়েছি যখন এ প্লাস বি থাকতেছে অর গেট, উপরে বার দিয়ে দিলাম নর গেট, ঠিক একইভাবে এটাও। আচ্ছা, এবার আমরা যদি ভেঙে ভেঙে সত্যক সারণীটা দেখি তাহলে কেমন হয়? সত্যক সারণী। আচ্ছা, আমরা এর ইনপুট ব্যবহার করি, এ একটা বি একটা, আউটপুট আমাদের দুইটা পাচ্ছি, এ একটা বি একটা, আউটপুট এ বি একটা, এবং এ বির উপরে অল বার একটা, এভাবে পাচ্ছি আমরা। তো সত্যক সারণী দুইটার জন্য 4টা লাইন হবে, আমরা অলরেডি বুঝে গেছি সবাই, 0 1 এবং 0 1 কীভাবে দিতে হয়, এবং তারপরে আবার 0 0 1 1। এবার আমরা অ্যান্ড গেটের কাজ করব, এই ইনপুট মানগুলোকে 4টা লাইনে অ্যান্ড গেটের কাজ করব। তো এখানে 0 এবং 0 অ্যান্ড গেট করলে কি হবে? মানে আমরা তো জানি সবাই যে অ্যান্ড গেটের মধ্যে যখন দুইটা ইনপুটের মানই 1 হবে, মানে যখন দুইটাই 1 হবে তখন কিন্তু আউটপুটে 1 পাবো আমরা, একটা 0 থাকলে হবে না। তো এখানে দুটাই 0 আছে, তাই আউটপুটে 0, এখানেও 0, এখানেও 0, এটাতে অ্যান্ড, মানে অ্যান্ড গেটে যখন সকল ইনপুট অ্যাক্টিভ থাকে তখনই কিন্তু এর আউটপুটটা আমাদের 1 হয়। আচ্ছা, এবার কি হচ্ছে? এবার এই যে 0 যে আছে, 0টাকে নট করলে কি হয়? জাস্ট অপোজিট হয়ে যায়, 0টা 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, এবং এটা 0। তো এটাই হচ্ছে ফাইনালি আমাদের, এইটাই হচ্ছে আমাদের শেষেরটাই হচ্ছে ন্যান্ড গেটের আমাদের সত্যক সারণীতে আউটপুট। তো এইটা আমরা এভাবে না দেখে ঠিক পরীক্ষায় যেভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা সেটাই দেখব। এবার আমরা দেখব লজিক সার্কিটটা আমরা কিভাবে ব্যবহার করব। লজিক সার্কিট আমরা ব্যবহার করব, দুইটা ইনপুট নিব এবং ডির মতো থাকবে এবং সামনে নট থাকবে, এ থাকবে একটা, বি থাকবে একটা, এবং আউটপুটের নাম এফ দিয়ে দিলাম, এ বি অলবার থাকবে, এভাবে থাকবে আমাদের।
এটা হচ্ছে ন্যান্ড গেট, মানে সামনে অ্যান্ড নিব, নটটা আলাদা করে না দিয়ে এখানে জাস্ট একটা গোল চিহ্ন দিয়ে দিব আমরা। এই গোল চিহ্নটা মাঝখানে স্পেস থাকতে হবে অবশ্যই, একবারে ভরাট হবে না। এই স্পেস থাকলেই আমরা বুঝে নিব যে এটা ন্যান্ড গেটকে বোঝাচ্ছে। আর এটা যখন বাঁকা থাকবে, সামনে এরকম গোল থাকবে, ওটা নর গেটকে বোঝাচ্ছে। এবার আমরা এর সত্যক সারণী করব। আচ্ছা, সত্যক সারণী দেখি আমরা। এ একটা বি একটা, সত্য সারণী হচ্ছে আমাদের এ একটা বি একটা, এবং আউটপুট হচ্ছে আমাদের এফ ইকুয়াল এ বির উপরে অল বার, এবং আমরা এখানে দুইটা ইনপুট দিয়ে দিলাম, চারটা, দুইটা ইনপুটের ক্ষেত্রে চারটা লাইন দিয়ে দিলাম আমরা। এবার এখানে লাস্ট 0 1 0 1 এবং 0 0 1 1। এবার আমরা কি করব? এবার আমরা প্রথমত এখানে দুইটা গেটের কাজ একসঙ্গে করতে হবে, মানে অ্যান্ড গেটের কাজটা করতে হবে এবং পরে নট গেটের কাজটা করতে হবে। তো আমাদেরকে জানতে হবে অ্যান্ডে কীভাবে সত্য হচ্ছে। দুইটা যখন 0 হচ্ছে, আমরা জানি অ্যান্ড গেটের আউটপুট 0 পাওয়া যাবে, মানে আমরা ওই 0টাকে যদি এবার নট করি তাহলে 1 পাবো। আচ্ছা, মানে আগে দুইটা ইনপুটের মানকে আগে অ্যান্ড গেটের মানে কাজ করতে হবে, তারপর নটে। মানে আমরা জানি অ্যান্ডে যখন সবগুলো ইনপুট 1 হবে, মানে দুইটার মধ্যে দুইটাই 1 হবে, তখন আউটপুট 1 পাবো। এবং যদি কোনো একটা 0 থাকে বা সবগুলো 0 থাকে, তাহলে আমাদের আউটপুট কিন্তু 0 আসে। তো ঠিক এইটাই 0 আসলো এবং তাকে নট করলে 1। ঠিক একইভাবে যখন 0 আসবে এবং এটাকে নট করলে 1, ঠিক একইভাবে এখানে 0 আসবে, নট করলে 1। কিন্তু এই শেষের যে আমাদের মানটা আছে, এই শেষের মানটার ক্ষেত্রে দুইটা 1 করলে অ্যান্ড গেটে 1 হচ্ছে এবং ওটাকে নট করলে 0 হচ্ছে। ঠিক এভাবেই আমাদের এই সত্যক সারণী ব্যবহার করতে হবে। যখন 3 ইনপুট করব তখন এ বি সি হবে একটা, এবং এখানে বাড়বে এ বি সি উপরে অল বার, এখানে হবে এ একটা বি একটা সি একটা, তারপরে লাস্ট আউটপুট। তারপরে সির মানের ক্ষেত্রে যখন এখানে সি দিব তখন 0 1 0 1 0 1 করে যাবে, 8 লাইন হবে 3টার বেলায়। আবার তারপরের বিতে আসবে তখন 0 0 1 1 এবং এভাবে চলবে, এবং শেষে আসবে 4টা 0 4টা 1-এর। বইয়ে দেখলেই আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে আমাদের বাকি থাকলো সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট, এর সুইচিং সার্কিটটা আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট সবাই জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে একটু আগে আমরা গত ক্লাসে করে নিয়েছি সেটা, একই বর্তনী দিয়ে দুইটা আমাদের সুইচ যাচ্ছে, এভাবে একই বর্তনী দিয়ে। অর গেটে যেমন একটা জায়গায় দুইটা বের হয়েছিল, এখানে অ্যান্ড গেটে একটা বর্তনীর মধ্যে দুইটা সুইচ থাকতেছে আমাদের। তো আমরা ওইটাই ঠিক ব্যবহার করব, প্লাস একটা মাইনাস একটা, সকল সুইচিং সার্কিটে প্লাস মাইনাস থাকবেই। এখানে নটের কারণে অবশ্যই একটা আমরা রোধ ব্যবহার করব যাতে বিদ্যুৎটা ধীরগতি হয়, এবং তারপরে আমরা এখানে এটাকে বাতি একটা দিয়ে দিলাম এখানে, ঠিক এটা বাতি পর্যন্ত পৌঁছাবে। এখন কিন্তু বাতি জ্বলতেছে, কারণ প্লাস দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এই পর্যন্ত যাচ্ছে। এই অ্যান্ডের যে বর্তনীটা ছিল, সার্কিটটা ছিল, ওই সুইচিং সার্কিটটা, ওই সার্কিটটাই আমরা এটার মানে সরাসরি অ্যান্ডের ক্ষেত্রে বাতিতে পৌঁছে যাইতো, ওইটা আমরা বাতিতে পৌঁছে না দিয়ে এখানে নিয়ে আসাবো নেগেটিভ তারে, ঠিক একইভাবে, মানে ওইটাই ঠিক এখানে নিচে এভাবে থাকবে। এ একটা বি একটা, দুইটা ইনপুট আমরা ব্যবহার করলাম। তো যখন আমরা জানি প্লাস মাইনাস যখন অ্যাক্টিভ হয়ে যাবে, একত্রে হয়ে গেলেই আমাদের বাতিটা নিভে যাবে। তো এখন দেখি আমরা যখন এই দুইটাতেই কানেকশন পাবে, দেখো যখন দুইটাতেই কানেকশন পাবে তখনই কিন্তু মাইনাস পর্যন্ত আসতে পারবে, তখন বাতিটা নিভে যাবে, তখন নিভে গেছে। আর যখন দুটাই ফাঁকা আছে, বাতি জ্বলতেছে, আবার একটা ফাঁকা আছে, মানে এটা যখন অ্যাক্টিভ নাই, এটা কানেকশন আছে, এটাকে কানেকশন পাচ্ছি, মানে এটা 1 পাচ্ছি, এটা কানেকশন পাচ্ছি, মানে এটা তো 1 পাচ্ছি, মানে এটা কানেকশন পাচ্ছি, তখন কিন্তু আমাদের বাতি জ্বলে আছে। তখন আমাদের বাতি বাতি জ্বলে আছে আমাদের তখন অবশ্যই। তখন এখানে কানেকশন পাইছে কিন্তু উপরে তো আর কানেকশন পায়নি, তারপর আমাদের বাতিটা জ্বলে আছে এবং জ্বলে থাকবে। আবার যখন উপরেরটা কানেকশন পাচ্ছে, নিচেরটা 0 থাকতেছে, তারপরও বাতিটা কিন্তু জ্বলে গেছে, কারণ এই পর্যন্ত আসতে পারতেছে না। ঠিক যখন এই দুটোই কানেকশন পাচ্ছে তখনই কিন্তু বাতিটা নিভে যাচ্ছে। এটাই ছিল আমাদের সুইচিং সার্কিট। কোন গেটে? ন্যান্ড গেটে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ন্যান্ড গেট কীভাবে করতে হয়। প্রথমত লজিক সার্কিট দেখলাম, তারপরে দেখলাম সত্যক সারণী, তারপরে দেখলাম আমরা সুইচিং সার্কিট। তো আজকে আমাদের এই ভিডিওতে এই দুটি গেট পর্যন্তই ছিল। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এক্সঅর এবং এক্সনর গেট সম্পর্কে শিখে নিব।